লজ্জাহীন বলে? মা বাবা আকিকা করে আমার এই নাম রেখেছে। ও, আপনার আকিকা করা হয়েছে? তা কি দিয়ে করা হয়েছে? ছাগল দিয়ে। ও, স্বভাবটা তাই একটু এরকম না? জি। তা মৃদুল সাহেব, আমি আপনার জন্য কি করতে পারি? করার তো আছে অনেক কিছুই, আবার বলতে পারি কিছু করার নেই। আপনি কি চান বলুন তো? কথাটা আমাকে আবার বলতে হচ্ছে। চাওয়ার আছে অনেক কিছুই, আবার বলতে পারি যে কিছুই চাওয়ার নেই। ভূমিতা না করে বলুন আপনি আসলে কি চান। চাইলে দেবেন? সেটা পরের ব্যাপার, আগে বলুন। আমি আসলে কিচ্ছু চাই না। তাহলে আমি শুধু একটা কথা বলতে এসেছি। কি কথা? কথাটা শোনার পর গ্যাসের চুলোর মতো দপ করে আপনার চোখ দুটো জ্বলে উঠতে পারে। আপনার মেজাজটা হয়ে যেতে পারে করলার মতো তেতো। নিউজ প্রিন্ট কাগজের মতো ফরফর করে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করতে পারে আমার মাথার চুলগুলো। কিন্তু সিনেমার নায়িকাদের মতো ঠাস করে একটা চড়া বসিয়ে দিতে পারেন আমার গালে। আমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে। দুঃখিত, আমি আর মাত্র একটা মিনিট সময়, কোনো উদ্দেশ্য নয়, স্রেফ মন চাইলো বলে। স্রেফ ভালো লাগবে বলে কেউ যদি কাউকে কিছু দিতে চায় সেটাকে ফিরিয়ে দেওয়া উচিত। আপনি কি আমাকে কিছু দিতে চান? তাহলে দিন। বেশিরভাগ মানুষের সবচেয়ে বড় সীমাবদ্ধতা কি জানেন? সে যার উপর রাগ করে তাকে কিছুই বলতে পারে না। রাগটা প্রকাশ করে নিতান্তই নিরীহ কোনো একটা জিনিসের উপর। এই যেমন দাম্পত্য কলহ। দাম্পত্য কলহে স্বামী স্ত্রীরা নিজেদের হাড় না ভেঙে কাঁচের গ্লাস ভাঙে। ক্ষমতার ভাগাভাগিতে একদল আরেক দলের মাথা না ভেঙে বাস ভাঙে, ট্রাক ভাঙে। জমির ভাগাভাগিতে একদল আরেক দলকে না কুপিয়ে জমি কুপিয়ে নষ্ট করে ফেলে। এই যেমন আপনি আমার উপর রাগ করে আমাকে না ছুঁড়ে ফেলে দিয়ে ফুলগুলো ছুঁড়ে ফেলে দিলেন। জানেন, এই ফুলগুলোতে অনেক ভালোবাসা ছিল। ভালোবাসা ছুঁড়ে ফেলে দিলে ভালোবাসা কষ্ট হয়। ভালোবাসা ছুঁড়ে ফেলে দেবেন না প্লিজ। তাই না? শুভ সকাল। আপনি আজকে এসেছেন? কেন আমি আসতে পারি না? না। কিন্তু আমাকে যে আসতে হবে। কেন? কখনো বৃষ্টি দেখছেন? আকাশের মতো নিরাপদ জায়গায় ভেসে বেরিয়েও বৃষ্টির ফোঁটাগুলো নেমে আসে এই ময়লা জমে যাওয়া মাটিতে। শুকনো মাটিগুলো স্নান করে পবিত্র হবে বলে। আর সেই পবিত্র মাটিতে কোনো কোনো বীজ পাতা মেলবে, আর সে পাতায় একটি রঙিন ফুল ফুটবে বলে। আমি এসেছি বৃষ্টির ফোঁটা হয়ে, কাউকে ভালোবাসবো বলে, কার মন রঙিন হবে বলে। আপনার অনেক বেশি সাহস। সাহসের কথা বলছেন? ভাগ্য কেবল সাহসী মানুষদেরই সাহায্য করে। কে যেন বলেছিলেন কথাটি? কে যেন? আসতে পারে? আসবেন? আসেন। তুমি কি বলো? আসবো? আপনি তো আমাদের কাছে আসেননি, তো কার কাছে এসেছি? আপনি তো এসেছেন আপুর কাছে। হ্যাঁ, তোমাদের মাথায় এত বুদ্ধি, তো টুসি কি আছে? সে আপু অবশ্য নেই, কিন্তু সে আপনাকে একটা কথা বলতে বলেছে। আমাকে বলতে বলেছে? কি বলেছে? বলো, কি বলেছে? কি বলেছে? টুসি আপুর কথাটা বলার আগে আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ, করো করো। শুনেছি আপনি খুব ভালো ছাত্র, আমাদেরকে একটা অঙ্ক শিখিয়ে দিবেন? হ্যাঁ, একটা কেন, অনেকগুলো অঙ্ক শিখিয়ে দেবো। আপনার কাছে আপনার মানি ব্যাগটা আছে না? হ্যাঁ, এই যে মানি ব্যাগ। আচ্ছা, এখান থেকে এখন একটা 100 টাকার নোট নেওয়া হলো। আচ্ছা, তো এই টাকাটা এখন কার হাতে? এটা এখন তোমার হাতে। হ্যাঁ, এখন আমরা এটা আপনাকে দিলাম। আপনাকে এটা কে দিল? তোমরা দিলে। এখন এই টাকাটা দিয়ে দুটো বড় বোতল কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলে কত টাকা বাকি থাকবে? দুটো ড্রিঙ্কসের দাম 60 টাকা, 40 টাকা। গুড। এখন এই 40 টাকা থেকে যদি 20 টাকা চিপস কিনা হয় তাহলে কত টাকা বাকি থাকবে? 40 টাকা, 20 টাকা। সত্যি? হ্যাঁ, তাই তো থাকবে। বিশ্বাস করি না। কি হলে বিশ্বাস করবে? হ্যাঁ, অঙ্কের জন্য ভাইয়া প্রমাণ লাগে না? লাগে, অবশ্যই লাগে। আপনি যদি এখন এই 5 টাকা থেকে নেমে নিচের দোকান থেকে দুটো বড় কোল্ড ড্রিঙ্কসের বোতল এবং 20 টাকার চিপসের প্যাকেট কিনে আমাদের প্রমাণ দেখাতে পারে যে সত্যি সত্যি 20 টাকা বাকি থাকবে, তাহলে আমরা আপনাকে টুসি আপুর কথাটা বলবো। ঠিক আছে, আমি ড্রিঙ্কস আর চিপস নিয়ে আসি, তোমরা টুসিকে আমার কথা বলো। হ্যাঁ, আমি নিয়ে আসি। বাসা যাচ্ছেন? আপনার কি মনে হয় জানি ভাই ভোট? না, আমি ভাবলাম সিনেমা দেখতে যাচ্ছেন। কি? আকাশ অবস্থা দেখছেন? হ্যাঁ, তো বৃষ্টি হতো? বলে হবে আমার কি? বৃষ্টিতে ভিজেছেন কখনো? না। ইচ্ছে করে না? না। কখনো ইচ্ছে করে না বললাম না একবার। ও কি যেন বলেছিলেন যে চৌধুরী বৃষ্টিতে ভিজতে জানে না, সে হয় দেবী না হয় পাথর। আচ্ছা, আপনি কি পাথর নাকি দেবী? দেবী নাকি পাথর বলেন? আমি মানুষ। মানুষের কিন্তু বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করে। আমার করে। একদিন ঝুম বৃষ্টিতে হাত রেখে কারো হাতে রিক্সার হুড ফেলে
ভিজে যায় চোখ, চোখের পাতা, ভিজে যায় আমাদের সনাতনী মন। কার কবিতা জানেন? না। আমি জানি না। আচ্ছা একটা কথা বলি বলি এখন যদি আকাশ ভেঙে ঝুম করে বৃষ্টি নামে, আপনি কি আমার হাতটা ধরে রিক্সা দিচ্ছেন? হ্যালো, ঘুম আসছে না? আমার ঘুম আসছে কি আসছে না সেটা কি আপনাকে বলতে হবে? আপনি বলুন না বলুন, আমি জানি আপনার ঘুম আসছে না। কিভাবে? আমি আপনাকে দেখতে পাই। আচ্ছা তাই? মানুষের 3টি চোখ, জানেন তো? বুকের ভেতরে সেই চোখ দিয়ে মানুষ সব দেখতে পায়। আচ্ছা, আমার ফুলগুলো কি ফেলে দিয়েছেন? ফেলবো না তো কি করবো? ঘরে রেখে পুজো করবো? আমি জানতাম। আপনি সব জানেন? আচ্ছা, আকাশ দেখেছেন আজ? না, আপনার ঘরের জানলা দিয়ে কি আকাশ দেখা যায়? জানি। একটা অনুরোধ ছিল, কি? আকাশটা দেখবেন একবার, না, প্লিজ দেখুন না একবার। দেখি কি হবে? আকাশে আপনার ছবি ভেসে আছে। আমার ছবি? হ্যাঁ, আকাশে চাঁদ ভাসছে, দেখবেন একবার। আকাশে গেলে উল্টো কি কথা হবে? ভালো আছেন নিশ্চয়ই? তাই মনে হয়। কেন মনে হবে না? এখন তো আর আপনাকে কেউ ডিস্টার্ব করে না, তাই না? মন নিয়ে ভালোই খেতে পারে। সাধারণত যে কোনো খেলা খেলতে হলে অন্তত দুজন মানুষ লাগে, তাই না? আমি তো একা, আমার তো কেউ নেই। আপনি একা? ঝড় দেখেছেন কখনো? প্রচন্ড ঝড়ের মাঝে দেখবেন প্রচন্ড বাতাসে দুটো গাছ বেঁকে এক অপরের দিকে এগিয়ে আসে, একে অপরকে ছুঁয়ে দেয়, একে অপরের স্পর্শ নেয়। এটাকে বলে ভালোবাসা। ভালোবাসা কিন্তু শুধু একজনকে না, এগিয়ে আসতে হয় দুজনকে। দুটো মন এক হতে হয়।